সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি একটা গুরুত্বপূর্ণ টপিক ফ্লো চার্ট সেটা নিয়ে আলোচনা করব। তো ফ্লো চার্ট এরকম বক্স আকারে থাকে, একটা প্যাসেজ দেওয়া থাকে। তো আজকের প্যাসেজটা হলো আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। তো এটার উপর কিরকম ফ্লো চার্ট হতে পারে সেই সম্পর্কে আলোচনা করার পূর্বে প্যাসেজটা একটু পড়ে নেওয়া যাক। যে My name is Amerigo. I am 13 years old and I live on the street alone. তো 13 বছর বয়সের আমেরিগো সে রাস্তায় থাকে একা। My mother, who is separated from my father, doesn't want me. আমার মা বাবা থেকে আলাদা, সে আমাকে চায় না। She told me to go away. সে আমাকে বলছে চলে যাও। Now she is married to another man. আরেকজনকে বিয়ে করছে। My father lives very far away. আমার বাবা অনেক দূরে থাকে। I want to go to him. আমি তার কাছে যাইতে চাই, but he will not, মানে won't take me either. সে আমাকে নিতে চায় না। I begged him to send me some money. আমি তাকে বলছি যে কিছু টাকা পাঠান আমার জন্য, so that যাতে I could buy a bus ticket. আমি একটা বাস টিকিট কিনতে পারি। I am still waiting. আমি ওয়েট করতেছি। He hasn't answered. সে এখনো অ্যান্সার করে নাই, উত্তর দেয় নাই। দ্য স্ট্রিটস আর নাও মাই হাউস। এই রাস্তায় আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। মাঝে মাঝে আমি কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ। আবর্জনা কালেক্ট করি। অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। এবং যারা বিক্রেতা এগুলার এই ময়লা আবর্জনা কিনে তাদের কাছে বিক্রি করি। আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। আমি এই কাজগুলো করা বন্ধ করছি, আমি একটা খুব বড় ধরনের ইনফেকশন হয়েছে। এন্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। এবং ডক্টর বলছে এই ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে। ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার। আইসক্রিমের মালিকের আন্ডারে কাজ করতাম। এন্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। এবং সমুদ্র তীরে আইসক্রিম বিক্রি করতাম। But I got no money in return. বিনিময়ে টাকা পেতাম না। The owner of the shop gave me something to eat. কিছু খেতে দিত। And let me sleep. এবং ঘুমাতে দিত in his hut at night. The work was difficult and painful. কাজটা ছিল খুবই difficult এবং painful. The ice cream box is quite heavy. খুবই heavy ছিল when it is full. যখন এটা পরিপূর্ণ ছিল খুব ভারী। I had to work for hours. আমার ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। Offering my ice cream to whoever wanted to buy. এই আইসক্রিমগুলো অফার করতে হয় যারা এগুলো কিনতে চায়। There were days when I could not even sell one ice cream. এমনও দিন যেত একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। In a way I am lucky. তারপরেও আমি ভাগ্যবান, because I am alive. কারণ আমি তো বেঁচে আছি। My friends who works sorting rubbish. শর্ট মানেও শর্ট মানে আলাদা করা, যে ময়লা আবর্জনা মানে আলাদা করতো ইন ডাম্পস, অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ। তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতো। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড। তাদের মধ্যে একজন মারা গেছে। আফটার হি ফেল ইনটু এ হোল। গর্তে পড়ে। আফটার হোল আফটার দ্যাট ওপেনড আপ, যেটা ছিল খোলা, ইন দ্য পাইল অফ ট্র্যাশ, আবর্জনা স্তূপে। Many of us work for 10 to 12 hours. আমরা 10 থেকে 12 ঘন্টা কাজ করি। And get so little in return. বিনিময়ে আমরা খুব অল্প পরিমাণে পাই। That we cannot even buy food. যেটা দিয়ে আমরা খাবার কিনতে পারি না। So shining is very popular among the street child. এই শো শাইনিং আমাদের স্ট্রিট চাইল্ডদের মধ্যে একটা খুবই জনপ্রিয় বিষয়, যে জুতো পালিশ করা। A few of my friends also work in factories and workshop. আমার কিছু বন্ধু ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে কাজ করে। এ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইজ। এমন একজন বালককে আমি চিনি যে তার একটা চোখকে হারাইছে। আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আই। তার চোখে এসে উড়ে আসছে। এট দ্য গ্লাস ফ্যাক্টরিতে হোয়ার হি ওয়ার্ক, যেখানে সে কাজ করতো। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প। মালিক তাকে মেডিকেল হেল্প দিতে অস্বীকৃতি জানাইছে। অ্যান্ড ফায়ার্ড হিম। দেয় নাই, বরঞ্চ তাকে চাকরি থেকে ফায়ার করে দিছে, বের করে দিছে। ফর মি লাইক অল আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো, অন দ্য স্ট্রিট ইট ইজ ভেরি হার্ড। এটা খুবই কঠিন।
I am always hungry, আমি ক্ষুধার্ত থাকি, and I don't know where I will sleep the next night, আমি জানি না পরবর্তী রাত্রে আমি কোথায় ঘুমাবো। I would like to live in my own home, আমি আমার নিজের বাড়িতে ঘুমাইতে চাই, and sleep there in peace, শান্তি মতো সেখানে ঘুমাতে চাই, সে আমার বাড়িতে বাস করতে চাই, শান্তি মতো ঘুমাতে চাই। The nights are very cold in the winter, শীতে কি থাকে, রাত্রগুলো খুবই ঠান্ডা থাকে। You can die of cold in the street, এরকম ঠান্ডার কারণে রাস্তায় তুমি মারাও যেতে পারো। তো এখানে কোশ্চেন গুলো কি বলা আছে যে read the above passage and make a flow chart showing, দেখাই এই showing এর পর থেকেই ইনফরমেশন থাকে যেটা জানতে চায় যে আমেরিকো সাফারিং আফটার হিজ প্যারেন্টস সেপারেশন, তার বাবা মা চলে যাওয়ার পরে আমেরিকা কি কি কষ্ট পাইছে। একটা বলছে লিভিং অন স্ট্রিট অ্যালোন, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু, সে রাস্তায় বসবাস করা শুরু করছে, তার কি কি হইতে পারে। তারপর স্লিপিং অন দ্য স্ট্রিটস, সে রাস্তায় ঘুমাইছে, ঘুমায় আর কি, ঘুমাইতেছে। তারপরে হ্যাভিং নান টু লুক আফটার, তাকে দেখাশোনার মতো করার মতো কেউ নাই। তারপরে ওয়ার্কিং হার্ড টু সার্ভাইভ, সে কঠোর পরিশ্রম করতেছে বেঁচে থাকার জন্য। তারপর লিডিং এ ভালনারেবল লাইফ, এরকম একটা জীবন কাটাইতেছে যে তার জীবনটা ভালনারেবল মানে অরক্ষিত, মানে তাকে রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নাই। তারপর সাফারিং ফ্রম হাঙ্গার, এর আগে একটা অলওয়েজ লাগাইছে, অলওয়েজটা আমি শেষেও রাখতে পারতাম, মনে হচ্ছে সবগুলো ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু, এটা অলওয়েজটা শুরু দিয়েছে কেন। এটা যদি বলতাম সাফারিং ফ্রম হাঙ্গার অলওয়েজ, তাও হইতো, কারণ অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়। লাস্ট একটা ছিল সে কি করতেছে, ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে। তো এইগুলা হইলো যে তার বাবা মা যখন প্যারেন্ট সেপারেশন হয়ে গেছে তখন কি কি সমস্যায় ভুগছে। আরেকটা কোশ্চেন করছে যে শোয়িং, দেখাও দ্য পেইনফুল এক্সপিরিয়েন্স এ স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার, রাস্তার শিশুরা কি কি পেইনফুল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায় টু সার্ভাইভ, তারা বেঁচে থাকতে হলে। এক নম্বরে বলা আছে যে হোমলেস, তারা হোমলেস থাকে। এখানে পরিপূর্ণ কোনো, এর আগেটা যেমন লিভিং অন দ্য স্ট্রিট, এটা বড় আকারে কথা ছিল, এটা শুধু একটা তথ্য হোমলেস। আর কি কি অবস্থার মধ্যে দিয়ে যায় তারা, তারা ভালোবাসাহীন থাকে, লাভলেস, তারা ঠিক মতো চাকরি পায় না, জবলেস, টাকা নাই, পেনিলেস, তারপরে অভুক্ত থাকে। আচ্ছা, ফিড, FWD, ফিড মানে খাওয়ানো, তাহলে এই ফিডের বিপরীত শব্দ হলো আনফিট। এখন ফিডের তৃতীয় রূপ আবার ফ্যাট, তাহলে ফ্যাটের কি হবে, আনফেড, অভুক্ত থাকে, এরকম আর কি। তারপর সিকলি, সিকলি শব্দটা সুন্দর হয় না, অন্য শব্দ দেওয়া যায়, যেরকম দেওয়া যায় লোনসাম, দেওয়া যায় সিকলির পরিবর্তে। লোনসাম মানে অ্যালোন, লোনলি। তারপরে হোমলেস, তো হোমলেস তো এখানে ইউজ হয়েছে, তাহলে লোনসাম দেওয়া যায়। বা আন্ডার প্রিভিলেজড, আন্ডার প্রিভিলেজড মানে সুবিধা বঞ্চিত, এরকম কি কি সমস্যার মধ্যে দিয়ে যায়। আচ্ছা, তারপরে আরো কোশ্চেন আছে যে শোয়িং, দেখাও কি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ এ স্ট্রিট চিলড্রেন, একটা স্ট্রিট চিলড্রেন কিরকম টাইপের কার্যকলাপ করে থাকে। যেমন ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কার্যকলাপ করে, কি কি কার্যকলাপ করে আমরা এটা এখন দেখব। যেমন কালেক্টিং ট্র্যাশ, আবর্জনা কালেক্ট করে, সেলিং আইসক্রিম, আইসক্রিম সেল করে, সর্টিং রাবিশ, হ্যাঁ, ময়লা আবর্জনা আলাদা করে, সর্ট মানে আলাদা করা, সর্ট। তারপরে ডুইং শু শাইনিং, তারা জুতা পালিশের কাজ করে, বা শুধু শু শাইনিং ও বলা যায়। তারপরে ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ এন্ড ওয়ার্কশপস, তারা ফ্যাক্টরি ওয়ার্কশপে কাজ করে। এই সকল কাজগুলা করে। প্রথমটা যেহেতু আইএনজি দিয়ে শুরু, আমরা সবগুলো আইএনজি দিয়ে করলাম। তারপরে আর কি প্রশ্ন হইতে পারে যে শোয়িং, দেখাও দ্য অ্যাক্টিভিটিস কার্যকলাপ ফর লিভলিহুড অফ দ্য স্ট্রিট চিলড্রেন, স্ট্রিট চিলড্রেনদের জীবিকার জন্য কি কার্যকলাপ করে। এগুলো আগেও পড়ছিলাম, যেমন এনো বলা আছে কালেক্টিং ট্র্যাশ, আর কি কি করে, যেমন সেলিং ট্র্যাশ টু ভেন্ডরস, তারা ভেন্ডরদের কাছে গিয়ে ট্র্যাশ সেল করে, সেলিং আইসক্রিম, শাইনিং শোজ, আবর্জনা জুতো শাইন করে, ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ, ওয়ার্কিং ইন ওয়ার্কশপস, এইসব জায়গায় কাজ করে। আচ্ছা, তারপরে আর কি রকমের প্রশ্ন হইতে পারে, বলছে যে শোয়িং, দেখাও দ্য প্রবলেমস ফেসড বাই দ্য স্পিকার এন্ড হিজ ফেলো স্ট্রিট চিলড্রেন। স্পিকার বলতে আমেরিকায় কিন্তু এই কথা বলছে,
যে মাই নেম ইজ আমেরিকো, তো সে তো স্পিকার, তো আমেরিকো কি প্রবলেম ফেস করে এবং তার সাথে যে সঙ্গী ফেলো মানে সঙ্গী স্ট্রিট চিলড্রেনরা কি কি সমস্যা ফেস করে। যেমন এখানে বলা আছে এক নম্বরে ডুইং রিস্কি জব, তারা রিস্কি জব করে। আচ্ছা, আর কি কি করে? তারা সাফারিং ফ্রম সিরিয়াস ডিজিজেস, বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হয়। বিকামিং ভিকটিমস অফ ফেটাল অ্যাক্সিডেন্টস, ফেটাল মানে প্রাণঘাতী, যে মানে প্রাণ নিতে পারে এরকম অ্যাক্সিডেন্টস এর তারা ভিকটিম হয়। আর্নিং টু লিটল, টু মানে আমরা জানি যে এত কম, এরকম অর্থ প্রকাশ করে যে আর্নিং টু লিটল, এত পরিমাণে এত কম অর্জন করে, টু আয় করে আর কি, আর্ন করে, টু বাই ফুড, ওইটা দিয়ে তারা খাবার কিনতে পারে না। রিসিভিং সিরিয়াস ফিজিক্যাল ইনজুরিজ, তারা সিরিয়াস ফিজিক্যাল ইনজুরিজ রিসিভিং মানে কি আক্রান্ত হয়। সাফারিং ফ্রম সিরিয়াস ফিজিক্যাল ইনজুরিজ এটাও বলা যেতে পারে। বিং রিফিউজড, তারা রিফিউজড হয় টু বি পেইড ফর মেডিকেল হেল্প, মানে তারা মানে রিফিউজ করে দেয় তাদেরকে, বিং রিফিউজড টু বি পেইড ফর মেডিকেল হেল্প অ্যান্ড গেটিং ফায়ার্ড বাই দ্য ওনার, এবং তারা যারা মালিক তারা কি করে, গেটিং ফায়ার্ড, বিং রিফিউজ টু পে বি পেইড মানে টাকা তো দিতে চান আবার গেটিং ফায়ার্ড করে দেয়। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন হইতে পারে যে শোয়িং দ্য মিসফরচুন অফ আমেরিকো, আমেরিকার দুর্ভাগ্য কি? ব্রোকেন ফ্যামিলি, হ্যাঁ তার দুর্ভাগ্য হলো তার পরিবারটা ব্রোকেন ফ্যামিলি। তারপর আর কি কি দুর্ভাগ্য আছে? হ্যাঁ, এটা সাধারণত ভার্বের তৃতীয় দিয়ে শুরু হয়েছে, ব্রোকেন। যেমন লেফট, আমরা জানি লিভ ওয়ার্ড আসছে লিভ, এল ই এ ভি ই, লিভ মানে ত্যাগ করা। লিভ লেফট, এর 3 নাম্বার হলো লিভের 3 নাম্বার হলো লেফট বাই মাদার, হ্যাঁ, বা লেফট বাই ফাদার, বা সেপারেটেড ফ্রম ফাদার। তারপর ডিজার্টেড, DESERT, ডিজার্টেড বাই ফাদার, ডিজার্ট মানে ত্যাগ করা। তারপরে তার বৈশিষ্ট্য লোনসাম, একাকী থাকে বা অ্যালোন, হোমলেস, আন্ডার প্রিভিলেজড, সুবিধা বঞ্চিত, এই হলো তার বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে বলছে যে শোয়িং দ্য চ্যালেঞ্জেস ইন দ্য লাইফ অফ এ স্ট্রিট আর্চিন, আর্চিন মানেও রাস্তার শিশুদেরকে স্ট্রিট আর্চিন বলে। তো তারা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়? যেমন সেপারেটেড ফ্রম দ্য ফ্যামিলি, পরিবার থেকে সেপারেট হয়। আর কি কি হয়? ডিপ্রাইভড অফ, যেমন ধরো বলা থাকতে পারে, যেমন হি ইজ সেপারেটেড ফ্রম দ্য ফ্যামিলি, হি ইজ ডিপ্রাইভড অফ প্যারেন্টাল কেয়ারস। এই যে হি আর ইজটা বাদ দিয়ে তারপরে ভার্বের তৃতীয় রূপে শুরু, হ্যাঁ, হি ইজ সেপারেটেড ফ্রম দ্য ফ্যামিলি, হি ইজ ডিপ্রাইভড অফ প্যারেন্টাল কেয়ারস, পিতামাতার কেয়ার থেকে বঞ্চিত থাকে। আচ্ছা, আর এইখানে সবসময় তৃতীয় রূপ দিয়ে শুরু হইলে যে তৃতীয় রূপ করতে হবে এরকম না, কারণ হি লিভস অ্যালোন অন দ্য স্ট্রিটস, তাহলে সংক্ষেপে কি বলবো? লিভিং অ্যালোন অন দ্য স্ট্রিটস, কালেক্টিং ট্র্যাশ ফ্রম দ্য ডাম্প, এটা আবার তৃতীয় রূপ দিয়ে শুরু। যেমন হি ইজ ইনফেক্টেড উইথ সিরিয়াস ডিজিজেস, তাহলে কি হবে? শুধু ইনফেক্টেড উইথ সিরিয়াস ডিজিজেস। তারপরে হি স্ট্রাগলস ফর সার্ভাইভাল, তাহলে এটা বলতে হবে স্ট্রাগলিং ফর সার্ভাইভাল। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেনে বলা আছে যে শোয়িং ডেইলি অ্যাক্টিভিটিস অফ আমেরিকা, আমেরিকার প্রতিদিন কাজ কি ছিল? এখানে কোনো আইএনজি বা টু দিয়ে শুরু না, সরাসরি ভার্ব দিয়ে শুরু। আর্নস হিজ লিভিং উইথ গ্রেট হার্ডশিপ, তার জীবিকা উপার্জন করতো খুব কষ্ট, গ্রেট হার্ডশিপের মধ্য দিয়ে। তাহলে আর কি হইতে পারে? আর হইতে পারে যে ভার্ব দিয়ে শুরু, ওয়ার্কস ফর অ্যান আইসক্রিম শপ ওনার, carries a heavy ice cream box, works for hours, ঘন্টার পর ঘন্টা হাঁটতো, offers ice cream to potential buyers, কাদেরকে আইসক্রিম অফার করতো? যারা পোটেনশিয়াল সম্ভাব্য বায়ার্সদের। তারপরে গেটস নাথিং এক্সেপ্ট ফুড অ্যান্ড শেল্টার, মানে শুধু খাবার পাইতো এবং আশ্রয় পাইতো, আর অন্য কিছু পাইতো না। এটা তাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। যে অ্যাক্টিভিটিস অফ আমেরিকা বলতে রাস্তার শিশুদের প্রতিদিন কার্যকলাপ। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।